হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিজিগোটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে প্রক্সিমিটি সেন্সরের সাথে পরিচয় করে দেব। কিভাবে প্রক্সিমিটি সেন্সর আমাদের প্রজেক্টের মধ্যে আমরা অ্যাড করতে পারি। প্রক্সিমিটি সেন্সরটা কি এটা আসলে আমাদেরকে জানা দরকার। আমরা যখন মোবাইলের কাউকে কল করি বা কল রিসিভ করি তখন হচ্ছে কি আমরা যখন আমাদের ফোনটা কানের কাছে বা আমাদের ফোনের কাছে হাত নিয়ে যাই তখন দেখা যায় যে কি আমাদের ফোনের মধ্যে থেকে একটা অটোমেটিক লাইট জেনারেট হইতেছে অথবা ফোনটা কি হচ্ছে আমাদের কথা শেষ হয়ে আসলে আমরা যখন ফোনটা হাত থেকে সরাই তখন দেখা যাচ্ছে কি হয় আমাদের স্ক্রিনটা ওপেন হয়ে আসতেছে। তো এটাই হচ্ছে আসলে প্রক্সিমিটি সেন্সরের কাজ। তো প্রক্সিমিটি সেন্সরের একটা ডেমো আমি আপনাদেরকে দেখাই। আমি একটা জাস্ট, কারণ এই প্রক্সিমিটি সেন্সরটা হচ্ছে আসলে মোবাইল ছাড়া চলবে না। যে কারণে আমি হচ্ছে মোবাইলের মধ্যে আমাদের এই প্রক্সিমিটি ডেমো অ্যাপটা আমি তৈরি করে তারপরে হচ্ছে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি। তো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা দেখেন ভিডিওটা এখান থেকে আমি একটা অ্যাপ তৈরি করতে ওপেন করতেছি প্রক্সিমিটি সেন্সর। দেখেন এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ইয়েলো কালার দেওয়া আছে। যখন আমি এর উপর দিয়ে হাত উপর থেকে নিতে নড়াচড়া করতেছিলাম তখন দেখেন এর কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন আমি হাত উপর দিয়ে ধরে রেখেছি তো রেড কালার, হাত সরানোর পরে আবার গ্রিন কালার আসছে, আবার রেড কালার এবং গ্রিন কালার আসছে। অর্থাৎ আমার ফোনের উপর দিয়ে যখন আমি আমার হাতটাকে সরাইতেছিলাম, নড়াচড়া করতেছিলাম, তো আমাদের ফোনটার সেন্সর কিন্তু কি কাউন্ট করতে পারতেছিল, ধরতে পারতেছিল। আসলে এটাই হচ্ছে প্রক্সিমিটি সেন্সরের কাজ। তো আমি আপনাদেরকে কথা না বাইরে চলে নিয়ে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে নতুন প্রজেক্ট তৈরি করব। আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এখান থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব এবং এখানে নেক্সট অপশনে ক্লিক করব। এখানে আমাদের অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দেব, যেহেতু প্রক্সিমিটি সেন্সর কিভাবে কাজ করে সেটাই আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে আমি লিখলাম প্রক্সিমিটি সেন্সর ডেমো। ওকে, প্রক্সিমিটি সেন্সর ডেমো, এবং এখানে আমরা ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিলেক্ট করব জাভা এবং মিনিমাম এপিআই সিলেক্ট করেছি আমি 18। যে কোনো এপিআই আপনারা সিলেক্ট করতে পারেন, সবচেয়ে লোয়েস্ট এপিআই সিলেক্ট করাটাই সবচেয়ে বেটার। দেন আমরা ফিনিশে ক্লিক করে দেবো। অ্যান্ড্রয়েড স্টুডিও অল্প কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে, তারপর একটা গ্রেডেল বিল্ড করে দেওয়ার জন্য এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। তো এই সময়টুকুর মধ্যে আমি আপনাদেরকে বলে রাখবো, আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, এই সেন্সরটাকে সেট করার জন্য আমাদের সেন্সরটাকে ফিচারটাকে অ্যাড করে নিতে হবে আমাদের প্রজেক্টের মধ্যে। তো ফিচার অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আমরা চলে যাব ম্যানিফেস্ট ফাইলে চলে আসা আমরা এইখানে প্যাকেজের পরে আমরা কি করতে পারি, আমাদের এখানে সেন্সরের পারমিশনটা দিয়ে দিতে পারি। তো এখানে আমরা বললাম ইউজেস ফিচার এবং এখানে আমরা এর নাম দিয়ে দিব অ্যান্ড্রয়েড নেম এবং এখানে আমরা নাম দিয়ে দিব হচ্ছে অ্যান্ড্রয়েড ডট হার্ডওয়্যার ডট, এখানে আপনাকে পুরোটাই সার্চ করতে টাইপ করতে হবে কারণ এটাকে আপনাকে সাজেস্ট করবে না। সেন্সর, সেন্সর, সেন্সর ডট প্রক্সিমিটি, PROXIMITY প্রক্সিমিটি। অ্যান্ড এই ফিচারটাকে আমাদেরকে টু করে দিতে হবে। তো তার জন্য আমরা বলতে পারি অ্যান্ড্রয়েড রিকোয়ারমেন্ট ইকুয়াল টু টু এবং এটাকে আমরা ক্লোজ করে দিই। তো এই ফিচারটা আপনারা অ্যাড করে নেবেন ম্যানিফেস্ট ফাইলের মধ্যে অ্যাড করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডে। মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডে চলে আসলাম এবং এখানে স্প্লিট বাটনে ক্লিক করলে এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ডের একটা টেক্সট ভিউ দেওয়া থাকে। অ্যান্ড্রয়েড স্টুডিও যেটা আমাদেরকে অলওয়েজ প্রেফার করে থাকে, অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের টেক্সট ভিউ এবং কনস্ট্যান্ট লেআউট। তো এখান থেকে আমরা টেক্সট ভিউটাকে ইউজ করব না, তো এখান থেকে এটাকে রিমুভ করে দেই, আমাদের আর কোনো কাজ করতে হবে না। তো আমাদের এখন সেন্সরটাকে সেট করতে হবে আমাদের প্রজেক্টের মধ্যে। তার জন্য আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা ফাইলে। তো মেইন অ্যাক্টিভিটি জাভা ফাইলে চলে আসলাম এবং অন স্টেট মেথডের মধ্যে আমরা কি করতে পারি, সেন্সরটাকে সেট করে দিতে পারি। ওকে, তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে আমরা বলে দিতে পারি, এখানে তার জন্য আমরা যে কাজটা করতে পারি এখানে আমরা সেন্সর ম্যানেজারের সাহায্য নিতে পারি। তো এখানে আমরা বললাম সেন্সর ম্যানেজার এন্ড এর অবজেক্ট হিসেবে নিলাম সেন্সর ম্যানেজার এবং এই সেন্সর ম্যানেজারটাকে কি করতে হবে, সেন্সর ম্যানেজারটাকে সিস্টেম সার্ভিসের মধ্যে পাস্ট করে দিতে হবে। তো তার জন্য আমরা এখানে এটাকে টাইপ কাস্টিং করে নেই বা ভেতরে পাস করে দেই সেন্সর ম্যানেজার এবং এর ভেতরে আমরা বলতে পারি ক্রিয়েট সিস্টেম সার্ভিস। তো এখানে আমরা বললাম সিস্টেম সার্ভিস এবং তার ভেতরে
আমরা কি পাস করে দিব, তার ভেতরে আমরা পাস করে দিব আমাদের সেন্সর সার্ভিসটাকে। ওকে, তো এখানে আপনাকে সেন্সর সার্ভিস SENSOR দেখেন, সেন্সর সার্ভিস। ওকে, এন্ড এটাকে আমরা ক্লোজ করে দিলাম সেন্সর ম্যানেজার এর মধ্যে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেন্সরের সাহায্য নিতে হবে এবং সেন্সরটা অবশ্যই থাকবে হচ্ছে ফাইনাল টাইপ। তো এখানে আমরা ট্রাই নিলাম ফাইনাল এবং এখানে বললাম সেন্সর এবং সেন্সরের অবজেক্ট হিসেবে নিলাম আমরা প্রক্সিমিটি সেন্সর, PROXIMITY, সরি XIMITY প্রক্সিমিটি, দুঃখিত, সেন্সর। যে কোনো অবজেক্ট নিতে পারেন, তবে খেয়াল করার বিষয় সেটাই যেন মানে পরবর্তীতে ইউজ করেন। SEN, ওকে, সেন্সর এজ ইকুয়াল টু আমরা বলে দিতে পারি কোত্থেকে আসবে সেটা, সেন্সর ম্যানেজার ডট ডট হচ্ছে গিয়ে ডিফল্ট সেন্সর এবং তার ভেতরে আমরা পাস করে দেব সেন্সর ডট হচ্ছে টাইপ প্রক্সিমিটি। আসলে কি ধরনের সেন্সর আমাদের আসবে, আমাদের সেন্সরটা আসবে হচ্ছে টাইপ প্রক্সিমিটি। তো এখানে আমরা পাস করে দেব টাইপ প্রক্সিমিটি এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা কাজটা করতে পারি। এখন আমরা সেন্সর ইভেন্ট লিসেনারের সাহায্য নিতে পারি, কারণ হচ্ছে আমরা যখন ফোনের উপর দিয়ে হাত নিতেছিলাম, তো তখন কি হয়েছিল, আমাদের সেন্সরটাকে সেই আমাদের অ্যাপ কাউন্ট করতেছিল, নাকি রিকগনাইজ করতে পারতেছিল। তো তার জন্য আমাদেরকে সেন্সর ইভেন্ট লিসেনারের সাহায্য নিতে হবে। তো এখানে আমরা বললাম সেন্সর ইভেন্ট লিসেনার ইজ ইকুয়াল টু সেন্সর ইভেন্ট লিসেনার ইজ ইকুয়াল টু, এন্ড এখানে আমরা বলতে পারি নিউ সেন্সর ইভেন্ট লিসেনার। দেখেন ইভেন্ট লিসেনার এই ফার্স্ট যেটা আছে এটা আপনারা দিয়ে দিবেন। তারপরে আমরা এখানে দুইটা মেথড পাইতেছি, একটা হচ্ছে অন সেন্সর সেন্স এবং অন অ্যাকুরেসি সেন্স। তো অন সেন্সর সেন্স মেথডের মধ্যে আমরা কিছু কন্ডিশন সেট করে দিতে পারি, যে আসলে কি কন্ডিশন, আমাদের সেন্সরের উপর দিয়ে যখন কোনো মানুষের হাত পা বা ফেস বা যাই কিছু যাক না কেন, তখন কি হবে, সেন্সরটাকে কাউন্ট করবে। অর্থাৎ এই জন্য সেন্সরে তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে যাতে ইউজার বুঝতে পারে। তো তার জন্য আমাদের একটা কন্ডিশন চালাতে হবে এবং তার এই কন্ডিশন হিসেবে আমরা নিলাম এখানে ইফ কন্ডিশন এবং এইখানে সেন্সর ইভেন্টের অবজেক্ট ইভেন্ট, এই ইভেন্ট এই কন্ডিশনের ভিতরে আমরা চেক করব ইভেন্ট দুঃখিত ইভেন্ট ইভেন্ট ডট ভ্যালুস এবং তার ভিতরে এই ভ্যালুজ এর পজিশন আমরা হিসেবে দিয়ে দিলাম ফার্স্ট পজিশন হিসেবে 0, এন্ড এটা যদি কি হয়, এটা যদি লেস দেন হয় প্রক্সিমিটি সেন্সর ডট গেট ম্যাক্সিমাম রেঞ্জ এবং ম্যাক্সিমাম রেঞ্জের চেয়ে যদি ছোট হয় তাহলে কি হবে, তাহলে একটা কাজ হবে, সেটা কি করবে, সে উইন্ডোটাকে খুলে দিবে। তো এখানে আমরা বলতে পারি গেট উইন্ডো মানে উইন্ডো ডট, আমরা বলতে পারি গেট ডিটেক্টর ভিউ এবং তারপর আমরা বলতে পারি সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার সেট করে দিলাম। তো এখানে আমরা বললাম কালার ফার্স্ট হিসাবে কালার থাকলো কি, কালার থাকলো, কালার হচ্ছে আমার রেড কালার। অর্থাৎ এর উপর দিয়ে যখন হাতটা যাবে বা যাই কিছু সরাই না কেন আমরা, তখন এটা হবে রেড কালার, আরইডি রেড কালার এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। ইফ এর পরে আমরা কি করতে পারি, ইলস কন্ডিশন চেক করাতে পারি। ইলস যদি এটা না হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে এর কালারটা অন্য একটা কালার হয়ে যাবে। তো তার জন্য এই লাইনটাকে আমরা কপি করে নিয়ে এবং এর মধ্যে পেস্ট করে দেই এবং এর জায়গায় কালারটা শুধু আমরা বলে দিলাম গ্রিন। ওকে, গ্রিন কালার, দুঃখিত এখানে আমাদের গ্রিন ক্যাপিটাল লেটার হবে, গ্রিন, গ্রিন কালার দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা এইখানে এই যে এই ব্র্যাকেটের শেষে দেখেন আমাদের একটা এরর দেখাইতেছে, এখানে আমরা একটা সেমিকোলন দিয়ে দেই। সেমিকোলন দেওয়ার পরের লাইনে আমরা যে কাজটা করতে পারি, এইখানে আমরা সেন্সর ম্যানেজারের সাথে সেন্সর ম্যানেজারটা কি করতে পারি, রেজিস্টার করে দিতে পারি। কারণ আমাদের যদি রেজিস্টার না করে দেই তাহলে হচ্ছে আমাদের সেন্সর কাজ করবে না বা প্রক্সিমিটি সেন্সরটা কাজ করবে না। তো তার জন্য আমাদেরকে বলতে হবে সেন্সর ম্যানেজার ডট, এখানে আমরা বলতে পারি রেজিস্টার লিসেনার এবং এর ভেতরে প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারি সেন্সর ইভেন্ট লিসেনার। তারপরে আমরা পাস করে দিতে পারি কি, আমরা পাস করে দিতে পারি আমাদের প্রক্সিমিটি সেন্সরটাকে, এন্ড আমরা যে জিনিসটা পাস করে দিতে পারি, তারপরে আমরা পাস করে দিতে পারি আমাদের প্রেডিক্ট ভ্যালুটাকে। এবং প্রেডিক্ট ভ্যালুটা কত, প্রেডিক্ট ভ্যালুটা হচ্ছে আমরা এখানে পাস করে দিতে পারি 2 ইনটু 1000, কি তো 1000 ইনটু 1000। ওকে, এন্ড এখানে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। তো আমাদের সেন্সর ম্যানেজারের সেন্সর অ্যাপের কাজ শেষ। আমরা জাস্ট এখন প্রজেক্টটাকে রান করে চেক করব। তো এইখানে আমি আগেই বলেছি আমাদের অ্যাপটা অবশ্যই ফোনের মধ্যে রান করা চেক করতে হবে, কারণ এমুলেটরের মধ্যে এই প্রক্সিমিটি সেন্সরটা নাই, এটা একমাত্র ফোনের মধ্যেই দেওয়া আছে। তো তার জন্য আমরা এটাকে কি করতে পারি, বিল বান্ডেল এপিকে এবং এপিকে আকারে তৈরি করে নেই, অ্যাপ আকারে আমরা এটাকে তৈরি করে দিলাম। নিচের দিকে দেখেন গেডেল বিল রানিং প্রসেস চলতেছে।
তো রানিং প্রসেস শেষ হওয়ার পরে আমরা আসলে অ্যাপটা নিয়ে চেক করার পরে দেখতে পারবো আমাদের অ্যাপ পারফেক্টলি কাজ করতেছে। আশা করি প্রক্সিমিটি সেন্সর কিভাবে অ্যাড করাইতে হয় আমাদের প্রজেক্টের মধ্যে সেটা আপনি বুঝে গেছেন। এখানে আমরা লগআউট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যদি এই যে ফাইলটা আছে এপিকে ডিপ অ্যাপ ডিবাগ এপিকে, এই ফাইলটা যদি আমরা ফোনের মধ্যে নিয়ে রান করি আমাদের অ্যাপ পারফেক্টলি কাজ করবে। সো আমরা রান করার পরে চেক করলাম যে আমাদের অ্যাপ পারফেক্টলি কাজ করতেছে। তো আশা করি এই প্রক্সিমিটি সেন্সর কিভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে আমাদের অ্যাপের মধ্যে ব্যবহার করতে পারি সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।